না খাও, জিও, পিও, eat, drink, be merry, and then forget everything. কুকুর শিয়ালের জীবন, hawks and dog civilization, but maybe police. My coat pant, অসম্ভব কিছু না। আমি দেখছি এরকম বিদেশে, আমার ডাক্তার খুঁজি, আমার মাথার ব্যথা, আমাকে একজন বড় অফিসার বলছে, মহারাজ আমার মাইগ্রেনটা আছে। আমি আপনি কার রান্না খান? কেন? আমার স্ত্রী রান্না করে। আপনার ভক্ত? কি বলবো মহারাজ, ও হরিনাম করে না, নিরামিষ খায়। নিরামিষ আর প্রসাদ এক না। নিরামিষ খেয়ে কেউ খুঁজছে কি করে বেশি করে ইন্দ্রিয় মৈথুন সুখ করবে, তাই যার শক্তি বেশি, একটু বলছি একটু অপ্রিয় সত্য, সে কী করে, বাঁদর খুব শক্তি, একদিনে 25টা বাদ্রির সঙ্গে সঙ্গ করছে, কত শক্তি। এদিকে এসে চৈতন্য মহাপ্রভু এটা বলেছে, রঘুনাথ দাস গোস্বামী, মর্কট বৈরাগ্য না করো, লোক দেখাইয়া ড্রেস পরে বলো না আমি এই। তাই কোনো মহাপুরুষ সারা পৃথিবীতে হরিনাম প্রচার করছে, সবাই এসব এক্সল্টেড, এইসব সম্মানীয় পদ কেন চাইছে? তখন কেউ বলো, প্রভুপাদ কেউ তাকে কিছু করতে পারবে না, তার মাথার উপরে কেউ নেই। ও আচ্ছা, দাও তোমাকে দিলাম, তোমার পোশাক দেখে সকলে তোমার কথায় সম্মানের সঙ্গে তোমাকে গ্রহণ করবে, শুনবে। একটা কথা বলে দিলাম, মনে রেখো, তুমি এই যোগ্যতা অর্জন করো। এখন যদি যোগ্যতা না করে আমি মনে করি আমি হয়ে গেছি কিছু একটা, তাহলে পরে দেখছে বিপদ। আমাকে এটা রক্ষা করা খুবই কঠিন, শুদ্ধতা। ইতিহাস তাই বলছে। আমি তো দেখছি এখন এখানে ব্রহ্মচারী থাকতে পারে অনেক, ব্রাহ্মণ হয়তো অনেকে আছে দীক্ষা, হ্যাঁ। আমি যদি বলি, আপনি নিজেকে মনে করেন আপনি সম, দম, তপ, শৌচম, ক্ষান্তি, আর্জবম, জ্ঞান ও বিজ্ঞান, আস্তিকম, এসব প্র্যাকটিস করছে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। একজন বলছে, এখানে কতজন আছে ধরলাম 250, একজন বলছে, এ আমি দেখছি এ ওখানে গিয়ে করছে ভক্তি শাস্ত্রী, হ্যাঁ পণ্ডিত, ব্রাহ্মণ, ভক্তি শাস্ত্রী, তারপরে কি ভক্তি বৈভব। ভক্তি শাস্ত্রী কেউ যদি ব্রাহ্মণ হয় তাকে শাস্ত্র জানতে হবে, ভক্তি শাস্ত্রী ভূপাত ব্যবস্থা করে দিয়েছে, এখানে করছে। এই সন্ন্যাসী হতে হয়, ভক্তি বৈভব না আরও বেশি চাই কোথায় এখন, হ্যাঁ। হ্যাঁ, তো এই শাস্ত্র কেন অন্তত চাই, তার উপরে এসে লক্ষণা চাওয়া। এরকম যে না পাই, তা আমি নিজেকে ফাঁকি দিচ্ছি ভগবানের কাছে। ভগবান কি কেউ ফাঁকি দিতে পারে? তার ফল পরে দেখা যায় কি হচ্ছে, থাকতে পারে না। তাই কোনো সংস্থায় হয়তো 50 বছর দেখা গেল কত কে প্রায় কেউই নেই, সব নূতন। যে বুদ্ধিমান এর থেকে শিখবে। আচ্ছা, আরো বুদ্ধিমান প্রভুপাদের বই মধ্যে সব লেখা আছে, দেখছে ঠিক ঠিক। এখন আমি এই শুনছি কিনা, আমি সেই চেয়ারে বসে হঠাৎ করে চেঞ্জ করে দিলাম অনেক কিছু, বললেই তো হবে না, সেরকম ফল পাওয়া যাবে না। হয়তো অন্য ফল সংখ্যা পারবে। সে রাধারানীকে আমি জানতে চাই, বই পড়ে জেনে নিলাম, বলে তো হবে না। সে হয়তো সময় হতে পারে, আমি জিনিসটাকে সহজভাবে নেব। হ্যাঁ, সেটা আগে জানা দরকার, কৃষ্ণকে জানাই কত কঠিন। মনুষ্য নাম, সে মনুষ্যকে অন্তত ব্রাহ্মণের মতো মনসম্পন্ন হয়েছে। জিজ্ঞেস করে অর্থাৎ যে আমি কে, কোথেকে গেলাম, কোথায় যাব। ভগবত বলছে সেই জন্য গম্ভীরভাবে না হচ্ছে, সত্যি সত্যি কৃষ্ণ কনসাসকে নিবে না। তো ইসে বঙ্কিমচন্দ্র তার কিসের মধ্যে বলছেন যে কৃষ্ণ বৃন্দাবনের কেন হায়ার ম্যাথামেটিক্স আছে না। আমি স্কুলে যা পড়ছি সেটা কলেজে গিয়ে পড়ো না, অনেক কিছু আছে কলেজে যা বলছে, আমার ইঞ্জিনিয়ার হচ্ছে গিয়ে আরো উচ্চতর। তো বঙ্কিমচন্দ্র বলল যে বৃন্দাবনের কৃষ্ণ এক ব্যক্তি,
আবার মথুরার কৃষ্ণ আরেক ব্যক্তি ভিন্ন, আর দ্বারকার কৃষ্ণ আরেক ব্যক্তি। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তা নয়, একই ব্যক্তি, একই ব্যক্তি, কিন্তু ডিফারেন্ট রূপে আছে। একটু গভীরে একটু বলছি, সেটা কি না, বৃন্দাবনের কৃষ্ণ এক পাও বৃন্দাবন ছেড়ে যায় না। আর যা ওষুধ টষুধ মারছে, সে কৃষ্ণ মারছে না অরিজিনাল, সে 15 বছর ছেলে বিদ্যালয়। এটা সাধারণ লোক বুঝতে পারে না, জড়জগতের দিয়ে বিচার করে বোঝা যায়। এগুলো হরিভজন করতে হবে, বুঝবে যে মথুরায় যেসব অসুরদের বধ হচ্ছে, কৃষ্ণ করছে দেখছে, সেটা হলো বাসুদেব কৃষ্ণ, কৃষ্ণর অনন্ত রূপ। ব্রহ্মা যখন কৃষ্ণ তত্ত্ব বুঝলেন, ভগবত ধাম বুঝলেন, অনুভব করলেন, তখন তিনি বলছেন অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, ভগবানের অনন্ত রূপ। শঙ্খচক্র গদাবদ্ধ, এর অনেক বিশ্লেষণ আছে। শঙ্খচক্রটা কীভাবে, শঙ্খ চক্র গদাবদ্ধ, এদিকে শঙ্খ এদিকে চক্র, গদা এদিকে পদ্ম, এদিকে গদা এদিকে পদ্ম, এরকম করে পারমুটেশন কম্বিনেশন, যারা ম্যাথামেটিক্স জানে। কৃষ্ণের অবতার আছে অনেক। কৃষ্ণ এক্সপ্যান্ড করছেন, একটা দ্বীপ আরেকটা দ্বীপ জ্বালায় যেরকম, কিন্তু সমান তার আলোক শক্তি আলোকিত করা। একটা ক্যান্ডেল থেকে একটা ক্যান্ডেল বানান, তারই কিন্তু অংশ, মূলটা হচ্ছে কৃষ্ণ। তারপরে বলরাম, তারপরে তার থেকে সংকর্ষণ। তত্ত্ব বিচার করছি, তত্ত্ব না জেনে তত্ত্ব তো কৃষ্ণকে জানা যায় না। কৃষ্ণ বলছেন আমাকে কেউ জানতে পারে, বলছে না কর্মী জ্ঞানী যোগী, সে ব্রহ্ম জ্ঞান হতে পারে, অনুভব করতে পারে, পরমাত্মা জ্ঞান হতে পারে, ভগবান না। ভগবান একমাত্র ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারা হবে। যাবান যশা তত্ত্বত, তত্ত্ব তো জানতে হবে, ফ্যাকচুয়াল, এইটা হলো তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণ লীলা সব সময় চলেছে, একটা প্রকট একটা অপ্রকট। কৃষ্ণ চেয়েছিল, এসেছিলেন, সেটা হলো প্রকট লীলা। এখন হচ্ছে কৃষ্ণ অপ্রকট। যেমন সূর্যটা সবসময় আকাশে আছে, এখন এখানে কখন সন্ধ্যা হয়েছে না, সূর্যটা ডুবে গেছে, তা প্রথমে যখন সকালবেলা উঠছে ধরলাম এটা তার জন্ম, তা ওটা হলো তা হয়ে গেল, শেষ, আবার আসছে। কিন্তু এতক্ষণ অন্য জায়গায় আছে, এখন যেখানে সেটা এইরকম কৃষ্ণের একটা লীলা এখন হচ্ছে, তার পরের লীলাটা আরেক জায়গায় হচ্ছে, তার পিছের লীলাটা আবার যেখানে এখনো বাকি আছে কেউ জায়গায় কোথাও হতে। এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণের জন্ম দেখাচ্ছে, আরেক জায়গায় অন্য জায়গায় আবার একটা অন্য ব্রহ্মাণ্ডে কৃষ্ণের জন্ম হচ্ছে। এরকম চলছে। এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, একটা বস্তার মধ্যে যতগুলো সে সর্ষে দানা আছে সেরকম এত ব্রহ্মাণ্ড, তারা কল্পনাই করতে পারে না। তো সাধারণ লোক কী জানবে এসব? বলতে এ তো জানা আছে। বহুবার যখন আমেরিকায় যান, তাকে কেউ বলে এরা ইউনিভার্সিটির ছেলে, ইন্ডিয়ান, বলে মহারাজ, বার্কলে ইউনিভার্সিটি, মহারাজ আপনি যদি ইন্ডিয়ার দরকার এখন টেকনোলজি, কিছু হরে কৃষ্ণ সবাই জানে, এ করে কী হবে, নিজে কিছু জানে না। তখন ওনাকে বহুবার বলে, আচ্ছা আপনি কিসের জন্য এখানে এসছেন? এদেশে এসছেন ওদের থেকে কিছু ভিক্ষা করতে এসছেন, ওর থেকে শিক্ষা করতে। শিক্ষা করে তবে কী করবেন? চাকরি। চাকরি না করলে কাছে কোনো দাবি নেই এই শিক্ষা। এই চাকরি পাবেন স্বাভাবিক, টাকা পাবেন, টাকা পেলেই তারপরে কোশ্চেন আসবে কী করে আমি ভোগ করবো। আমি একটা গৃহস্থ জীবনে প্রবেশ করি, আমি একটা জীবন সঙ্গী দরকার, সেখানে একটা ঘর দরকার, তারপরে গাড়ি বাড়ি এসব হয়। তা আপনি এখানে এসছেন ভিক্ষার মনে হচ্ছে, আর আমি এখানে এসেছি ওই থেকে কিছু নিতে এসছেন আপনি, আমি ওখানে এদের কিছু দিতে এসেছি, যাতে আমাদের সম্মান গৌরব বাড়বে, ইস্কন ভারত কিছু একটা দিতে পারে।
আমরা কিছু দিতে পারি, নন্তদের কাছে ভিক্ষা করতে যায়, তো কোনটা বড়? চুপ করে আছে। ও হয়েছে খালি করতাল বাজানোটাই কীর্তন, ঢোলক বাজানো, তা না। অনেক তত্ত্ব আছে, সে পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি প্রভুপাদের বই পড়ছেন, অনেক জায়গায় টেক্সট বুক পর্যন্ত আছে, আপনারা জানেন। তো বঙ্কিমচন্দ্র বলেছে কৃষ্ণ যেখানে রাজার করে শাসন করে, হ্যাঁ, দ্বারকেশ্বর, সেখানে তাকে সম্ভ্রম ভয় মিশ্র দৃষ্টিতে দেখে। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ মানে যে তার তার সাথে ভক্তদের সাথে খেলা করছে। সে ভক্তরা তার খেলায় হেরে গেলে, কৃষ্ণ হেরে গেলে, কৃষ্ণ পছন্দ করে হেরে যেতে। তাদের একটা বলরামের পার্টি, তার পার্টি একসঙ্গে খেলা করছে, হেরে গেল, তবে তাদের কাঁধে চড়াতে হবে, ঘুরাতে হবে। এসব আছে আমাদের দেশে এখনো ট্র্যাডিশন। হ্যাঁ, কৃষ্ণ সেটা পছন্দ, কৃষ্ণ চায় না সবসময় রাজা হয়ে আমি থাকি, আমাকে সম্মান করে এক ঘে পছন্দ করে না। কৃষ্ণ পছন্দ করে তার ভিতরে খেলতে, এরকম করতে বলে, তুই কি নন্দ মহারাজের ছেলে, তুই আমাদের সাথে হেরে গেছিস, আমাদের কাঁধে তুলে এখন ঘোরা। হ্যাঁ, আমি রাজার ছেলে, আমি তো ঘুরাবো না, ওর সাথে আড়ি। হ্যাঁ, কৃষ্ণের সাথে কেউ খেলবি না। কৃষ্ণ এটাই পছন্দ করে। যেমন বন্ধু বান্ধব অনেক সময় হেরে গেল তো কিছু মনে করে না, আবার আরেকজন ও জিতে যায়, আরেকদিন হারে, সবাই আবার মিলেমিশে খেলার পর পায়। কৃষ্ণ সেটা পছন্দ। এটা হলো বৃন্দাবনের কৃষ্ণ। শুধু এনজয় করছে, নাচে গায়ে, অন্য দেশের বন্ধু, কোনো কাজ করার নেই। সে 15 বছরই থাকছে সবসময়। এখন সাধারণ লোক বুঝবে না, ভগবান সব কিছু করতে পারে। ভগবান বলছে এখানে she has got defined potential, তার মানে 12 অধ্যায়ে এসব বলছে। তাই ভক্তিবিনোদ ঠাকুর এরা তার বই ভক্তিবিনোদ ঠাকুর তবে তাকে বলছেন এইসব ভক্তিতত্ত্ব মানে হলো এই, কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়ে যায় না। এটা মেটেরিয়াল প্ল্যাটফর্ম না, স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। মানে আপনাকে শতগুণে আসতে হবে, অন্তত শতগুণ না আসা পর্যন্ত এসব অনুভব করা অসম্ভব। সুতরাং প্রফেসরের পক্ষেও বোঝা সম্ভব না। কিন্তু ভক্ত সে কোনো লেখাপড়া যায় না, সে জানতে পারে, কেন শতগুণে প্রকাশ হয়। ভগবান বলছেন তেষাম সত্যযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক। এর জন্য ভাষা জানার দরকার নেই। দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপজান্তিতে তেষাম এবানুকম্পার্থম অহং অজ্ঞান জংতমঃ না স্বামী আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্তা। তার যে অন্ধকার অজ্ঞান সেটা দূর করছে দীপের আলো দিয়ে। হ্যাঁ, এরকম ঘুরিয়ে বলছে, এখানে সোজা বলতে পারে, কারণ আছে, এটা পারমার্থিক জ্ঞান, সে বুঝতে পারে। সাধারণ লোক কেতাবি বিদ্যা দিয়ে ভগবানকে জানতে পারে। সেই জন্য প্রভুপাদ বললেন, প্রফেসর কি বলে আমরা তাদের পাত্তা দেয়, সে বুঝতে পারবে না কী করে চৈতন্য মহাপ্রভু পুরীতে আছেন, তার মা তাকে মা প্রত্যেক মা জানে ছেলে কী খেতে ভালোবাসে, সব রান্না টান্না করে ভগবানকে ভোগ দিয়েছে। তারপরে আছে বসে বসে ভাবছে, আরে নিমাইটা যদি আসতো এসে খেত। তো প্রত্যেক মা ছেলেকে খাইয়ে আনন্দ, ছেলে খাচ্ছে, খেয়ে মা রান্না করে খেতে ভালো লাগে, মায়ের রান্না খেতে, হয়তো অন্যের রান্নার ছেলে, এখানে স্নেহ প্রীতি মিশে আছে। এটা অনুভব, সূক্ষ্ম জিনিস, এবং সেটা বুঝতে পারে। ভগবান সে ভক্তি সেরকম তিনি আদান প্রদান বিনিময় করেন। দদাতি প্রতিকিন্নাতি ভুংতে ভোজয়তে পূজ্যম আকশতি পিচ্ছ। তিনি বুঝতে পারেন, হ্যাঁ, আমার থেকেই ভগবান বলছেন সর্বস্ব চাহম সিদ্ধি সন্নিবিষ্ট, সকলের হৃদয় থেকে সিদ্ধি সন্নিবিষ্ট। আমি তাকে মনে করিয়ে দিই, আমি তাকে জ্ঞান দিই, আমি আবার তাকে ভুলিয়ে দিই। সব কিছুর থেকে আসছে, আমরা নিজেরাও জানি। পরীক্ষা হলের মধ্যে আমার ভাবছি আমি কী লিখবে, কি মনে আসছে, হঠাৎ আবার মনে এসছে, হ্যাঁ ভাই এটা এই ডাক্তার এসব বিজ্ঞানী সব বলতে পারবে। এটা যদি ধরে নিই সবই সম্ভব। তো ব্রহ্মা ইসে ভক্তি বিনোদ ঠাকুর বললেন ভক্তিতত্ত্বে যে একই কৃষ্ণ কিন্তু অদ্বৈতম, সব গুণই
অনেক তার রূপ, কিন্তু তিনি একই কৃষ্ণ। যা কিছু দেখছি বড় ভক্তের, শুদ্ধ ভক্তের হিসেবে কৃষ্ণ ছাড়া কিছু নেই, হয়তো তার শক্তির রূপে রয়েছে। এগুলো অনেক বেশি, আমি বেশি বলবো না, অল্প অল্প বলছি। তো এটা জানতেই দেখছি বহু নাম জন্ম নাম ঋষভদেব বলে দিচ্ছেন যে রাত দিন খাটছে, কি করে খাবো, কি করে ঘুমাবো ভালো করে। ওই যে বললাম একজন, সে বাঁদরের যৌন অঙ্গ নিয়ে আসছে কিনে টাকা দিয়ে যার থেকে, সেটা ফিট করে তার বডিতে, যেন সে আরও ভোগ করতে পারে। তো বুঝা গেল কোন স্তরে আমরা যাচ্ছি। আর আমি ভগবানকে, রাধারানীকে জানতে চাই। আর তুই কৃষ্ণকে আগে জান, তোর যোগ্যতা কতটা, তুই আগে নিজেকে জান। আমি কি, আমি এই দেহটা নই, দেহ ভোগের মধ্যে আছিস, তাহলে কি বলছিস আমি এই দেহ নই, আমি বাঙালি না, আমি আমেরিকান, আমি নারী না, আমি পুরুষ না, আমি ব্রাহ্মণ সন্ন্যাস, এসব কিছুই না। আমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কবিদের দাসের দাস। চৈতন্য মহাপ্রভু বলছে না, হ্যাঁ, আরাধ্য ভগবান বুঝে সত্যনারায়ণ ধাম বৃন্দাবন, হ্যাঁ, ব্রজবধূ অজ্ঞে না। একটু একটু বলছি, বইয়ের মধ্যে সব আছে, তাই সংক্ষেপে বলে দাঁড়াচ্ছে। যারা এই স্তরে আছে, ভগবান ঋষভদেব বলছেন তপোদিব্যম, সত্যিকারের যে মানুষ সে জানে যে মনুষ্য জীবনটা তপস্যার জীবন জন্য না, খালি আহার নিদ্রা আত্মরক্ষাময় দেন, অ্যাডভান্সমেন্ট, কোট প্যান্ট, বড় রাস্তা, বড় বাড়ি গাড়ি, শেষে মরে গিয়ে যেরকম চিত্তবৃত্তি, ইফ ইউ লিভ এ কুকুর শুয়ার এর মতো জীবনযাপন করলে পরের জীবনে সেরকম শরীর পাওয়া যায়। কোথার থেকে কুকুর শুয়ার এসব গুণে আসছে এত রকম জিনিস, এ সায়েন্টিস্টের বাপের সাধ্য নেই উত্তর। কৃষ্ণ যদিও বা বলে